সংসারে যারা শুধু শাসক হতে চায় তারা কখনো সংসারে শান্তি চায় না। সংসারে শুধুমাত্র নিজের কর্তৃত্ব বিস্তারে যারা সঙ্গীকে দিনের পর দিন মানসিক যন্ত্রণা দেয়, সঙ্গীকে অসম্মান করে, সঙ্গীর ওপর খবরদারি করে, তারা আসলে দাম্পত্য জীবনটাকে বিষাক্ত করে তোলে, যেখানে সংসার জীবনটা নরকে পরিণত হয়। আত্মত্যাগ, সমঝোতা, প্রেম আর সেই সাথে পরস্পরের বোঝাপড়ার মাধ্যমে যেখানে দাম্পত্য জীবনকে উপভোগ্য করে তোলা যায়, সেখানে নিজের কর্তৃত্ব বিস্তারে সঙ্গীকে সর্বোচ্চ মানসিক পীড়া দিতে থাকে। আপনি যখন সঙ্গীর কাছে অর্ধাঙ্গ অর্ধাঙ্গিনী না হয়ে কেবল সংসারের শাসকের ভূমিকা পালন করবেন, তখন ধীরে ধীরে সঙ্গীর মন থেকে উঠে যাবেন। মন নষ্ট হয়ে গেলে মানুষ আর মায়ার শিকলে আবদ্ধ থাকে না, সে মুক্তি চায় এবং একটা সময় গিয়ে ঠিকই নিজেকে সরিয়ে নেয়। সংসার জীবন কারো কাছে আরাধনার, কারো কাছে পরম যত্নের এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। আর এই সংসারে যারা নিজেকে সঙ্গীর কাছে কেবল শাসক হিসাবে প্রতিষ্ঠা করে, তারা সঙ্গীর ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না, সঙ্গীকে চরম মানসিক যন্ত্রণা দিতে থাকে এবং সঙ্গীকে চরম অবহেলায় ফেলে রাখে। এমন মানুষদের প্রতি তাদের সঙ্গীর মনে ঘৃণা জমতে জমতে এতটাই তাদের প্রতি টান কমে যায়, যখন পাশাপাশি থাকতেও ঘেন্না লাগে। একটা নির্দিষ্ট বয়সে এসে সংসারের এমন স্বৈরাচারী শাসকগণ সঙ্গীর গুরুত্ব ঠিকই অনুধাবন করতে পারে, যখন তারা বৃদ্ধ বয়সে এসে একদম একা হয়ে যায়। সংসার জীবন হওয়া উচিত ভালোবাসার অভয়ারণ্য, যেখানে সঙ্গী থাকবে মানসিক শান্তির আস্থা, পৃথিবীর আর কোথাও না হোক সঙ্গীর বুকেই মিলবে পরম শান্তি। সংসারে শাসক হয়ে নয়, বরং একজনের ব্যথায় অন্যজনের ভেতর হাহাকার জন্মাবে। সঙ্গীর ওপর কর্তৃত্ব নয়, যেখানে পরস্পর পরস্পরের মনে ভালোবাসা এবং প্রেমের রসায়ন সৃষ্টি করবে। তবেই তো পৃথিবীতে একমাত্র মানুষ শান্তির জায়গা হবে সংসার। ফেসবুক থেকে সংগৃহীত, কণ্ঠে লাবণী সাহা।